কেন? এই দেখুন, সেদিনকে না ভেবে ওরকম একটা প্রফেশনাল অফার আপনাকে দিয়ে দিলাম, এটা তো একবারেই উচিত হয়নি না? আসলে ব্যাপারটা কি জানেন, আমাদের এই হার্ডকোর টেলিভিশন করে করে না কেবলই এই কন্ট্রাক্ট, রেমুনারেশন, প্যাকেজ এইসব টার্মগুলোই শুধু মাথায় প্রথম আসে। আমি বুঝতে পারছি। একদিক দিয়ে দেখলে তো আপনি অন্যায় কিছু বলেননি। আপনি প্লিজ একদম সরি বলবেন না। বলছেন? আপনি আমাকে একটা পেশাদারি পারিশ্রমিক অফার করছেন, এখানে তো অসম্মানের কিছু নেই। আসলে পুরো ব্যাপারটার জন্য আমি তৈরি ছিলাম না, অপ্রস্তুত ছিলাম। আর আমি অপ্রস্তুত থাকলে আমাকে একটু রাগি দেখায়। আচ্ছা আপনি বলুন, আপনি তো ছিলেন সেদিন সেখানে, আপনি হঠাৎ করে এমন একজন চেনা নেই জানা নেই একটা প্রফেশনাল জিনিস অফার করবেন? আসলে ওটা সত্যি আমার দোষ, আমি ইনসিস্ট করেছিলাম ওনাকে। উনি একজন অ্যাসিস্ট্যান্টের কথা বললেন, আর এদিকে প্রোগ্রামের তারিখ হয়ে গিয়ে আসছে, তাই আমি প্যানিক করলাম আর লাস্ট মোমেন্টে কাকে খুঁজে পাবো না পাবো। তাই যখন আপনার কথা উঠলো তো তখন দেখলাম যে একবারে রেডিমেড ট্যালেন্ট, তো সেই জন্যই আমি তাড়া দিয়েছিলাম। একদিক দিয়ে আপনাদের বাঁচিয়ে দিলাম বলুন। আমি যদি কাজটা করতাম ঘন ঘন রেগে যেতাম, বিরক্ত হতাম, মুড অফ হয়ে যেত। কেন? আমি ধরে নিতাম যে আপনি অপ্রস্তুত হচ্ছেন। কিন্তু আমি কেন অপ্রস্তুত হচ্ছি এই কারণটা না জেনে তো আপনার পক্ষে কিছু করা সম্ভব না। আমার ধারণা সেটা আমি 2-1 দিনের মধ্যেই জেনে ফেলতাম। বাহ, আপনার কনফিডেন্সের তো প্রশংসা করতে হবে। আপনি মাইন্ড করলেন না তো? আরে আমি তো আপনার প্রশংসা করছি, মাইন্ড করলে কেউ কারো প্রশংসা করে? আমার সাথে কথা বলতে বলতে নিশ্চয়ই আপনার গলা শুকিয়ে গেছে। আপনি বসুন, আমি জল পাঠিয়ে দিচ্ছি। মা, মিষ্টু, তোমার সঙ্গে একটা প্রাইভেট কথা ছিল। দরজাটা বন্ধ করব? কি প্রাইভেট কথা? সেটা যদি বলতেই পারতাম তাহলে আর নতুন করে বলতে চাইতাম না। বলো না, দরজাটা বন্ধ করব? করো। তুমি 2 মিনিট একটু কাজটা বন্ধ করো, আমি আগে বলিনি। বলো, তোমার কি প্রাইভেট কথা আছে? তুমি সুমনাকে সঞ্জনাদের বাড়িতে পাঠিয়েছিলে কেন? আমি? কবে? কাল। না, আমি তো সুমনাকে কোথাও পাঠাইনি। ও তো গেছিল, সঞ্জনাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, ঘুরে ঘুরে দেখছিল। মিষ্টু, সুমনা আমার কাছে কাজ করে ঠিকই, কিন্তু কাজের পরেও ওর একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ আছে। সেটা আলাদা কথা মা, সেটা আমিও জানি। বিয়ন্ড আ সার্টেন পয়েন্ট ওর জীবনের ওপর তোমার কোনো কন্ট্রোল নেই, আর থাকার কথাও নয়। তুমি এটাই বলতে চাইছো তো? তাহলে বুঝতেই তো পারছো। কিন্তু এটা বুঝতে পারছি না, ও সঞ্জনাদের বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করবে কেন? আচ্ছা, ও ঘুরঘুর করতে যাবে কেন? হয়তো ওখান দিয়ে ও হেঁটে যাচ্ছিল। আচ্ছা মা, ঘুরঘুর করা আর জাস্ট হেঁটে যাওয়া এই দুটোর মধ্যে তফাৎ আছে তো? আশা করি তুমি সেটা জানো। তুমি বা জানলে কি করে যে ওখানে ঘুরঘুর করছিল? তুমি তো ওখানে ছিলে না মিষ্টু। না মা, সঞ্জনা বলেছে ও দেখেছে ওর বাড়ির উল্টো দিকে ওর বন্ধুর বাড়ি, ও সেখানে গল্প করতে গেছিল, ও ওখান থেকেই দেখতে পেয়েছে। ও হয়তো কোনো কারণে মনে করেছে তুমি হয়তো ওকে ডেকে পাঠিয়েছো। ইনফ্যাক্ট ও জানলা দিয়ে ডাকতেও যাচ্ছিল। তা ডাকলো না কেন? ডাকতেই পারতো। ওর সামহাও মনে হয়েছিল অ্যাকচুয়ালি সুমনা ওকে ডাকতে যায়নি, ও অন্য কিছু ফাইন্ড আউট করতে গেছিল। বেশ, তাহলে তুমি ওকে ডেকে জিজ্ঞেস করো। আমি কেন করব? ও তোমার এমপ্লয়। বেশ, তুমি যখন বলছো তখন আমি জিজ্ঞেস করব।
কিন্তু তুমি বা সঞ্জনা, তোমাদের দুজনকেই বলছি, এই যে তোমরা অঞ্জন দত্তের ব্যোমকেশ বক্সী আর গায় রিচির শার্লক হোমস দেখে নিজেদেরকে স্লুথ ভাবতে শুরু করেছো, এটা করো না। লাইফটা অনেক বেশি সিম্পল মিষ্টু, ক্রাইম থ্রিলারের মতো অত কমপ্লিকেটেড নয়। তবুও তুমি যখন বলছো তখন আমি জিজ্ঞেস করবো। ঠিক আছে। আর আরেকটা কথা, আমার সম্পর্কে যদি তোমার কিছু জানতে ইচ্ছা করে তাহলে তুমি নিজে আমায় জিজ্ঞেস করো। হঠাৎ এই কথা আসছে কোত্থেকে? আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি মা, এত কৈফিয়ত চেও না। এবার তো দেখছি তুমি গোয়েন্দার মতো করছো। তুমি কেন এই কথাটা বলছো আমি জানি না, তবু বললেই যখন, এবং এই মুহূর্তে আমি যেহেতু আমার মেয়ের সঙ্গে কথা বলছি, তাই আমার এইটুকু কথা তোমাকে বলে দিতে ইচ্ছে হচ্ছে মিষ্টু। তোমার যদি মনে হয় তোমার সম্পর্কে কোনো কথা তোমার আমাকে জানানো দরকার, আমি এক্সপেক্ট করব যেটা তুমি নিজেই বলবে। আমাকে কারোর কাছ থেকে খবর নিতে বাধ্য করো না। ঘোড়া, তুই কখনো কোনো রিয়েলিটি শোতে অ্যাপ্লাই করিসনি? না। কেন? যত না গান হয় তার থেকে বেশি নাটক হয় ওখানে। মানে হেরে গেলে সবাই জড়িয়ে ধরে এমন কাঁদে যেন বুক ফেটে যাচ্ছে আমার জন্যে। ভেতরে সবাই সব খুশি, হাসছে, মাল ফুটে গেছে না। না না, দেখ, এতদিন একসাথে থাকলে একটা বন্ডিং তো তৈরি হয়। সব ভাট, জানো তো কি বন্ডিং? ছাই বন্ডিং। সবাই গেছে ওখানে জিততে। তো জিততে ইচ্ছে করে না? খুব খারাপ ইচ্ছে সেটা। ওই ডেঞ্জারাস ইচ্ছেটাই না আমাদের ফ্যামিলিকে একদম শেষ করে দিয়েছে। মানে বাবা ভালো সাঁতার কাটতেন, তারপর যে অফিসে চাকরি করতেন সেখানে স্টাফদের একটা অ্যানুয়াল স্পোর্টস অর্গানাইজ হয়েছিল। তো বাবা সেখানে সুইমিংয়ে নাম দিয়েছিলেন। শিওর ছিলেন একেবারে যে জিতবেন। আমরা বাড়িতে মা মাংস রান্না করেছে, বাবা ট্রফি নিয়ে ফিরবে। বাকি যারা ছিল বাবা বলেছিল তারা এলেবেলে, একেবারে কেউ জিতবে না। কিন্তু শেষ পর্যন্ত বাবাই এলেবেলে হয়ে গেলেন। বাবা ভুলে গেছিল যে এতদিন কোনো প্র্যাকটিসই ছিল না। ডাইভ দিতে গেল, এক চুলের এদিক ওদিক, স্পাইনাল কর্ড ভেঙে চুরমার। মা সব গয়না বন্ধক রাখা হলো চিকিৎসার জন্যে। অফিসও কিছু টাকা দিল। তারপর একদিন বাবা মারা গেলেন। সব ওই একটা মেডেল জেতার ইচ্ছে। ঘোড়া, সরি, ভেরি সরি। আপনি বিশ্বাস করলেন? আমি তো সব বানিয়ে বানিয়ে বললাম এতক্ষণ। আপনি খেয়ে গেলেন? তা মানে তোর বাবা বেঁচে আছেন? ঘোড়া, না না, মারা গেছেন। আপনার আমার মতো বাড়ি থেকে পালাচ্ছিল, ট্রেনে কাটা পড়েন। তারপর বাবার আত্মা এসে মায়ের রান্না করা সেই মাংসের ঝোল খেয়েছে। আবার বলেওছে গন্ধরাজ লেবু নেই কেন। তোর সঙ্গে আমার কথা বলাটাই ভুল হয়েছে। আচ্ছা, আপনারা যে বললেন আমাকে আপনাদের অফিসে নিয়ে গিয়ে বসের সঙ্গে আলাপ করাবেন, উনি হ্যাঁ বললে আমি গানও গাইতে পারবো। সেটা তো ঠিকই। এই কাল একবার ওকে আমাদের অফিসে নিয়ে যাই, বল, সংগ্রামদের সাথে আলাপ করিয়ে দিই। এই, তুই বই ঠিক জানিস না তো? না, কেন? ওর টেবিলে প্রচুর বই রাখা থাকে। একটা হাবিস করে দিবি, তারপর সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। তার মানে আপনারা নিশ্চয়ই বই ঝাড়েন, নয়তো সবাইকে ছেড়ে বদনামটা আপনাদের ওপর কেন? গানের পারে